আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, সুম্মা অতঃপর ইস্তাকামু, অটল থাকে, দৃঢ় থাকে। নবীজি ঈমান আনার পরে, এই ঈমানের পরে যারা অটল থাকবে, ইস্তিকামত থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তাদেরকে দিন। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আদেশ পাওয়ার পর আমার ভাইরা রে, কলিজার মধ্যে বুক ভরা আশা নিয়া আমার বন্ধুগণ জাবালে নূর পর্বতের পাহাড়ের মধ্যে আরোহণ করে আল্লাহর পয়গম্বর আমার বন্ধুরা রে কিতাবের মধ্যে বয়ান করেছেন। ভাইজান, আমার বন্ধুগণ, শীতের মৌসুমে আল্লাহর পয়গম্বর প্রচন্ড কুয়াশার দিনে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই জাবালে আবু খুবাইস পাহাড়ের মধ্যে চড়ে আল্লাহর পয়গম্বর একটা ডাক দিলেন, হে আরব জাতি, তোমরা শোনো, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদেরকে ডাক দিলাম, তোমরা আমার ডাকে সাড়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন জাতিকে ডাক দিলেন বাজান রে, ওই পাহাড়ের এমন একটা বৈশিষ্ট্য ছিল, ওই পাহাড়ের এমন একটা বাজান রে সম্মান ছিল, ওই পাহাড়ের মধ্যে চড়ে যেই মানুষ আমার বন্ধুগণ জাতিকে ডাক দিত, জাতি সব কাজ কর্ম বাদ দিয়া পাহাড়ের পাদদেশে এসে হাজির হইয়া যাইত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل، أو كما قال عليه الصلاة والسلام. একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। সবাই কালেমা পড়ি লা ইলাহা, আল্লাহর রাস্তায় সবাই জোরে জোরে কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। জবানটা খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা বলেন ঠিক না ঠিক? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখা কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কালেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 দিন ব্যাপী লাঙ্গলমোড়া আজকের এই মাহফিল জালসার সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামা ইকরাম, সম্মুখপান উপস্থিত হয়েছেন বাবার বয়সী চুল পাকা দাড়ি পাকা সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, সমবয়সী বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা সতী সাধী অবলা সরলা আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে দল মত নির্বিশেষে সেই মহান আল্লাহ জাল্লা জালালুহুর দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই প্রচণ্ড শীতকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতকে প্রসারিত করে আমাকে আপনাকে ধরে এনে টেনে এনে খুব সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহর মাহফিলে আলেম ওলামার মাজলিসে জান্নাতের এই বাগানের মধ্যে আসার বসার সুযোগটুকু দান করলেন। সম্মানিত সুধী আমার বাবাজিরা ভাইয়েরা, জানতে চাচ্ছি এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা সবাই বেজার না খুশি? অল্প না বেশি? তাহলে মুখ ভরে কালেমাত শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আর ওদের বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম সেই মহান ব্যক্তিত্বের সৌজন্যে, যিনি বিশ্ব মানবতার মূর্ত প্রতীক, হাশেমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ জনাবে মুহাম্মাদুল আরবি, তাহার প্রতি সশ্রদ্ধ সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আলোচনার শুরুতেই স্টার্টিং পয়েন্টটি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? জি ভালো আছেন? মাশাআল্লাহ। আসলেই লোক সংখ্যা খুব একটা বেশি না, অল্প সময় কথা বলবো, 2-4-5 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে থাকবেন তো? যদি আপনার ওঠা বসা করেন, যদি চলে যান আমাকে বলেন, আমি দোয়া করে দিই। থাকবেন? সকলে বলেন থাকবেন? বলি ইনশাআল্লাহ। যারা কথা দিয়ে কথা না রাখে তাদেরকে আমরা কি বলি? সকলেই বলেন। যারা কথা বলছেন থাকবেন, তারা বলেন থাকবেন। আমরা কি মুনাফিকের খাতায় নাম লেখাবো? আল্লাহ পাক মুনাফিক থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অল্প 2-4 মিনিট কথা বলবো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে জাহান্নাম থেকে, আল্লাহ পাকের কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য দুনিয়াতে আসছেন। তেনার একটাই মাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ বলা মানুষকে আল্লাহ বলা করা, পথ ভোলা মানুষকে পথের সন্ধান দেওয়া। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পয়গম্বর যেই সময় মক্কা নগরীতে আগমন করলেন, তদানীন্তন সময়ের মানুষগুলো এতই খারাপ ছিল, যে এতই নিকৃষ্ট ছিল, তাদের মতো অন্ধকার যুগ পৃথিবীতে আর আসবে না। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পয়গম্বর সেই জমানায় যখন পৃথিবীতে শুভ আগমন করলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাপ বেটার সম্পর্ক ভালো না, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না, এমনকি মানুষগুলো এতই খারাপ ছিল যে যদি স্ত্রীর গর্ভ থেকে যদি মেয়ে সন্তান পৃথিবীতে আসতো, জেন্দা মানুষকে মাটির মধ্যে দাফন করত। মানুষ ছিল, তাদের নাম মানুষ, কিন্তু তাদের কাজকর্ম ছিল সব নরপশুর মতো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন সেই জামানায় আল্লাহ পাক তাকে নবুয়ত দান করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নবী গো, সর্বপ্রথম আপনার কাজ হলো ওয়াংজির আশিরাতাকাল আকরাবিন,
যারা আপনার নিকটতম আত্মীয় তাদের মাঝে আপনি কালেমার দাওয়াত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বললেন, নবী গো, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলে দিলাম, যারা আপনার দাওয়াত গ্রহণ করে, যারা ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ যারা কলিজার মধ্যে ধারণ করে, নবী গো, তাদের বাপ দাদার ধর্মকে তারা যখন পরিত্যাগ করে, ঈমানের উপর অটল থেকে তারা যদি ঈমান নামক দৌলত, ঈমান নামক সম্পদ নিয়ে আসতে পারে, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দেব। তোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, কলু বলে, রব্বুনাল্লাহ তাদের রব হলো আল্লাহ। ভাইজান, আমি আপনাদের মাঝে প্রশ্ন রেখে জানতে চাই, আমাদের রবকে? জোরে বলতে হবে বাদান, রবকে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জাতিকে যখন ডাক দিলেন, আমার দিকে তাকান আমার বাবাজিরা, এইবার আমার ভাইরা রে, আরব জাহানের আমার বন্ধুগণ, সকল গোত্র থেকে, সকল কওম থেকে মানুষগুলো কাজকর্ম বাদ দিয়ে আসতে আসতে আল্লাহর নবীজির সামনে আমার বন্ধুগণ অনেক মানুষ জমায়েত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর উঁচু টিলার মধ্যে আমার বন্ধুগণ দাঁড়ায় রয়েছে। বাবা, এইবার সকল আরব জাহানের আরব জাতিরা আমার আপনার নবীকে ডাকদা বলল, মুহাম্মদ রে, এই সকাল বেলা তুমি আমাদের কি জন্য আহ্বান করলা, আমাদের কি জন্য তুমি ডাকলা? আল্লাহর পয়গম্বর কলিজার মধ্যে বুক ভরা আশা নিয়ে জাতিকে ডাকতে বলল, হে আমার জাতি, আমি সর্বপ্রথম তোমাদের মাঝে একটা প্রশ্ন রেখে জানতে চাই, তোমরা আমাকে কেমন মানুষ মনে করো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তদানীন্তন সময়ে ওই জামায়াতের মধ্যে, ওই দলের মধ্যে আবু জাহেল ছিল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা, ভাই গো, বড় বড় কাফের সম্প্রদায় তারা বাদান্ডে ওই দলের মধ্যে ছিল। আল্লাহর পয়গম্বর যখন প্রশ্ন করেছেন, তোমরা আমাকে কেমন মানুষ মনে করো, এইবার বাদান্ডে সব মানুষগুলো এক বাক্যে বললেন, মুহাম্মদ, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সাদিক মানুষ, তোমার মতো বিশ্বাসী মানুষ আরব জাহানের মধ্যে আর একজনও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর এইবার কলিজার মধ্যে আস্থা নিয়া, কলিজার মধ্যে আমার বন্ধুগণ একটা বিশ্বাস নিয়া আল্লাহর পয়গম্বর এইবার বললেন, হে আমার জাতি, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি, তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমাদেরকে ঘায়েল করার জন্য এই পাহাড়ের অপর প্রান্তে একদল সৈন্য বাহিনী অপেক্ষা করতেছে, তোমরা আমার কথাকে বিশ্বাস করবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর সব মানুষগুলো বাজান রে এক বাক্যে বলল, মুহাম্মদ, আমরা তোমার কাছে আমানত জমা রাখি, আমরা তোমাকে মনে প্রাণে বিশ্বাস করি, সুতরাং তোমার কথা বিন্দু পরিমাণ সন্দেহ নাই, তোমার কথা 100% সত্য। ধরে কোন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন বাজান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
আল্লাহর পয়গম্বর যখন দেখলেন জাতি আমাকে এত বিশ্বাস করে, জাতি আমাকে মনে প্রাণে তারা ভালোবাসে, ভাই গো, আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, হে আমার জাতি তোমরা শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন, আমাকে নবুয়ত দান করেছেন। তোমরা আর তোমাদের কোনো মূর্তি পূজা করতে পারবা না, আর গাছের পূজা, আর মাছের পূজা, আর চন্দ্র সূর্যের পূজা তোমরা করতে পারবা না। ভাই গো, আল্লাহর পয়গম্বর যখন বলল তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা কামিয়াবি অর্জন করতে পারবা, তোমরা সফলতা অর্জন করতে পারবা। আমার ভাইরা রে, আল্লাহর পয়গম্বর এই কথা বলার সাথে সাথেই বাজান রে আমার, যাদের চেহারার মধ্যে আমার বন্ধুগণ হাসি ছিল, মুহূর্তের মধ্যে তাদের চেহারা বিগড়ায়া গেল, তাদের চোখগুলো বাদান কপালের মধ্যে চলে গেল। আমার ভাইরা রে, তারা রাগান্বিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। আমার ভাইরা বিশাল বড় বড় পাথর নিয়ে আল্লাহর পয়গম্বরকে মারার জন্য তারা উদ্যত হয়ে গেল। জোরে কন্না উযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জাবালে আবু খুবাইস পাহাড়ের মধ্যে দাঁড়ায় আছেন। ভাই গো, জাতি এত খারাপ ছিল বাজান রে, এতই নিকৃষ্ট ছিল। আমার বন্ধুগণ, নবীজির আপন চাচা, যার সাথে ব্লাডের সম্পর্ক আছে, যার সাথে আমার বন্ধুগণ রক্তের সম্পর্ক আছে, এমন মানুষটা বাজান রে হাতের মধ্যে বিশাল বড় পাথর নে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও, তুমি বিনাশ হও। আগে যদি জানতাম এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাকছো, তাইলে আমরা কাজকর্ম বাদ দিয়া তোমার সামনে আসতাম না। ধরে কর নাউযুবিল্লাহ। বাজান দোয়া করে দেই, হ্যাঁ দোয়া করে দেই, কত বাজে আমার ভাইরা। আসলে বিষয়টা হলো, আমি এক জায়গায় একটা প্রোগ্রামে ছিলাম, জুবাইর আহমদ তাশরিফ উনি প্রধান বক্তা, আমি দ্বিতীয় বক্তা। মাহফিলটি এক পর্যায়ে আপনাদের জন্য, আপনাদের এই নুরানি চেহারা দেখার জন্য আমি সেখানে আউলা ঝাউলা করে রেখে আসছি। আমি সেখান থেকে ছাড়ছি সম্ভবত তখন মনে হয় 9:30 বাজে। ওই সময় কিন্তু ছাড়ার কথা ছিল মাদ্রাসার প্রোগ্রাম, কালেকশনের মাহফিল। বিশ্বাস করেন, শুধুমাত্র আপনাদেরকে এক নজর দেখার জন্য আমি আসছি। আপনারা যদি ভালোবাসা নিয়ে একটু বসেন, আমি আপনাদেরকে আলোচনা শোনাবো, কোনো সমস্যা নাই, থাকবেন তো? আসলে এগুলো আমার আকর্ষণ না, এগুলো কোরআনের আকর্ষণ। আল্লাহু আকবার। ভাইরা, আপনাদেরকে আমি বিনয়ের সাথে বলবো, যেহেতু রাত্র গভীর হচ্ছে, আল্লাহ পাকের রহমত মাথার উপরে, সুবহানাল্লাহ। আমরা এই যে 4টা দিন কষ্ট করছি, আমরা মাহফিলে আসছিলাম, আজকে শেষ মোনাজাত, আখিরে মোনাজাত হবে। 4টা দিনের চেয়ে আজকের দিনটাই সর্বশ্রেষ্ঠ, যেহেতু আজকে দোয়া করার একটা সুযোগ পাইছি আমরা, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, কার জানি বাবা নাই, কার জানি মা নাই, আহারে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। মা বাবা যদি থাকতো, আহারে বাড়িতে গিয়ে মা বাবার মুখ দেখলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। ভাইজান, আমি আপনাদের কাছে কলিজার কাছে দাবি রাখছি, যাদের মা বাবা দুনিয়াতে নাই, আখিরি মোনাজাত না করে কেউ যাবেন না ইনশাআল্লাহ। বলেন ভাইজান, এখানে এমন কেউ আছেন যার বংশের থেকে, যার পরিবার থেকে কেউ মরে নাই? এমন কি কেউ আছেন? একটু আজান সময় দেন, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। যদি আপনারা থাকেন আমি ওয়াজ করব, যদি বলেন দোয়া করে দেন 1 সেকেন্ড দেরি করবো না ইনশাআল্লাহ। থাকবেন আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। আল্লাহর পয়গম্বর উঁচু টিলার মধ্যে দাঁড়ায়া রয়েছে, নবীজির আপন চাচা আবু লাহাব বাজান রে বিশাল বড় পাথর হাতের মধ্যে উঠাইছে। আল্লাহর নবীজির প্রতি এত রাগান্বিত হয়েছে আমার বাজান রে, এই পাথরখানা হাতের মধ্যে নিয়া, যেই নবীজির বাবা নাই, যেই নবীজির মা নাই, আজকে যারা বাবার মতো আদর দিয়া, বাবার মতো ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া যারা লালন পালন করার কথা ছিল, কিন্তু বাজান রে
একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, একমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুগণ আপন চাচা এত ক্ষিপ্ত হয়ে গেল, এত রাগান্বিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের দিকে বিশাল বড় পাথর যখন ছুঁড়ে মারছে। ভাইজান, নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর নবীজির মাথার উপরে মনে হয় আসমান ভেঙ্গে পড়ল যখন দেখলো আমার আপন চাচা, আমার রক্তের সম্পর্ক চাচা, আমার চাচা হইয়া আমার উপরে এত বড় একটা নির্যাতন করলো। আল্লাহ গো, এই জাতি কি করে হেদায়েত পাবে যে এই জাতি তার রাসূলকে আক্রমণ করে, রাসূলকে পাথর মারতে যারা যেই জাতি বিন্দু মাত্র যারা দেরি করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে বললেন, মালিক আমার কলিজা কেমন যেন খামচুর হয়ে যাচ্ছে গো আল্লাহ, চুরমার হয়ে যাচ্ছে। আজকে যদি অপর কেউ আমাকে পাথর মারত, আমার কলিজার মধ্যে কোনো ব্যথা ছিল না, কোনো যন্ত্রণা ছিল না। বাজান রে, ভালোবাসার মানুষ যদি কাউকে আঘাত করে এইটা কিন্তু বাজান মেনে নেওয়া যায় না। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, নিজের মানুষ দুঃখ দিলে বাজান সেইটা কখনো মেনে নেওয়া যায় না। আল্লাহর পয়গম্বর বুক ভরা ব্যথা নিয়ে জাতির সামনে কান্দে আর বলে, আল্লাহ আমি এই জাতিকে কেমন করে হেদায়েতের দাওয়াত দেব। আমার ভাইর, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া বুক বাসায়া দিচ্ছে। ভাইরে, অন্তর দিয়া বাজান একবার চিন্তা করে দেখুন তো, শত শত মানুষ ছিল, আমার আপনার নবীজিকে কেউ দরদ করলো না। না জানি কোন কথা বলছে, জাহান্নাম থেকে মানুষগুলোকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর যখন জাতিকে দাওয়াত দিল, আমার ভাইরা রে, চোখের মধ্যে পানি আপনারা কেউ রাখতে পারবেন না বন্ধুরে। একটু গভীর মনোযোগ দেন বাজান রে, একটু বাজান হৃদয়ের কান্তারা শ্রবণ করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন হেদায়েতের ফয়সালা করতে পারেন বন্ধুরে। আল্লাহর পয়গম্বর আমার আপনার কথা মনে করিয়া জীবনে কোনোদিন পেট ভর্তি করে খানা খান নাই, জীবনে কোনোদিন বাজান নেই বালিশে মাথা দিয়া বাজান নফস পূর্ণ করে পয়গম্বর কোনোদিন ঘুমান নাই। মুসলমান, আল্লাহর পয়গম্বর আমার আপনার কথা চিন্তা করে বাজান রে, আল্লাহর পয়গম্বর জাহান্নামীর মানুষগুলোকে জান্নাতি করার জন্য তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বর গেলেন। ভাই গো, আল্লাহর নবীজি কলিজার মধ্যে বড় আশা নিয়া এই মক্কা নগরের জাতিরা, এই মক্কা নগরের মানুষেরা আমারে তারা মানল না, আমার উপরে কত নির্যাতন কত নিপীড়ন করল। হয়তো বা তাইফে গেলে আমার মামার দেশ, যেইখানে আমি ছোট থেকে আমি হাঁটি হাঁটি পা পা করে বড় হয়েছি, সেইখানে গেলে জাতি আমার কথা মানবে, কালেমা পরে মুসলমান হয়ে যাবে। ভাইরা রে, আল্লাহর পয়গম্বর যখন তায়েফের ময়দানে গেলেন, মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, জ্ঞানী মানুষ যদি কোনো সন্তানকে পানির কাছে, আমার বন্ধুগণ অবুঝ কোনো সন্তানকে পানির কাছে খেলতে দেখে, আমার বন্ধুগণ জ্ঞানী মানুষ কখনো তাকে সেইখানে রেখে যাবে না। তার কারণ বাজান রে, জ্ঞান দ্বারা বুঝতে পারছে এই মাসুম বালক সন্তান পানির কাছে খেলাধুলা করতেছে, যে কোনো মুহূর্তে বাদাম পানির মধ্যে পড়ে গেলে ছেলেটা মারা যাবে। এই জন্য জ্ঞানী মানুষ তার হাত ধরে তাকে সেখান থেকে জোর করে সরাইতে গেলে, আমার ভাইরা পানিতে মজা পাইয়া ছোট্ট বাচ্চা যখন খেলাধুলা করতে থাকে সেখান থেকে সরতে চায় না। যখন জ্ঞানী মানুষ সরাইতে যায় তখন তার হাতের মধ্যে কামড় দেয়, জামা টান মেরে বোতাম ছিঁড়ে ফেলায়। কথা কন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর তাই
পাশে মানুষদেরকে জাহান্নামের কিনারে তারা দাঁড়ায়া রয়েছে। কোন সময় বাজান রে জাহান্নামের অটল গহ্বরে তারা পড়ে যাবে। এই জন্য আল্লাহর পয়গম্বর তাইফবাসী মানুষদেরকে বাজান রে জাহান্নাম থেকে বাঁচায়া যখন জান্নাতের পথে উঠানোর জন্য আমার আপনার পয়গম্বর যখন চলে গেলেন, মুসলমান ভাইরা রে, আমার বাবাজিরা, আল্লাহর পয়গম্বর যখন দাওয়াত দেওয়ার জন্য গেল, সর্বপ্রথম একজনকে দাওয়াত দিল। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এই দেশে আমার বন্ধুগণ যেই লোকটা নেতা আছে, যেই লোকটা লিডার আছে, ওই লোকটা যদি আমার হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে তার আয়ত্তদিন যারা আছে তারাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর এইরকম করতে করতে বাজান রে তায়েফের 4 জন নেতার কাছে গেল। কোন মানুষ তার আশ্রয় দেয় না। সব মানুষ আমার বন্ধুগণ সেখান থেকে ভাগায়া দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল। আর তারা বলে দিল, মক্কা থেকে যে পাগলটা আইছে, তোমরা পাথর মেরে তাকে তোমরা চিকিৎসা দাও, তাকে তাড়ায়া দাও। ভাই গো, যেই নবীজির গায়ের মধ্যে মাছি বসা বাদান হারাম ছিল, আল্লাহু আকবার, যেই নবীদের গায়ের মধ্যে পোকামাকড় বসে হারাম ছিল গো আমার ভাইরা রে, তায়েফের যুবক ছেলেরা, তায়েফের মাসুম তায়েফের বাচ্চাগুলো আমার আপনার নবীরে বিশাল বড় বড় পাথর তুলে যখন নবীদের গায়ের মধ্যে মারা শুরু করলো, আল্লাহর পয়গম্বর যখন গায়ের মধ্যে আমার বন্ধুগণ পাথরের আঘাত যখন লাগলো, নবীদের গায়ের চামড়া ফেটে আমার বন্ধুগণ রক্ত যখন জমিনের মধ্যে পড়তেছে, আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয়, হে তায়েফের মানুষেরা, আমি তোমাদের কাছে অন্যায় করি না, তোমরা আমার পাথর মাইরো না। আমার বাবা নাই রে, আমার মা নাই রে দুনিয়ায়, এত বড় পাথর তোমরা আমারে মারছ, আমার গায়ের চামড়া ফেটে গেছে, আমি বরদাস্ত করতে পারি না, তোমরা আমারে মাইরো না, আমি তোমাদের এই দেশে আমি থাকবো না। মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বর বলে, রে তায়েফের ছেলেরা, পাথর যদি তোরা মারবি রে, এত বড় বড় পাথর তোরা আমার গায়ে মারিস না, ছোট ছোট পাথর মার। আল্লাহর পয়গম্বর পাথরের আঘাত খাইয়া জমিনের মধ্যে বাজার যখন অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে আমার আপনার কলিজার টুকরা নবী, আমার আপনার হৃদয়ের স্পন্দন নবী যখন জমিনের মধ্যে লুটে পড়ে গেল, আবার আপনার নবীজির সাথে ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে যখন পড়ে গেল, যায়েদ মনে করেছে আমার নবী আর দুনিয়াতে বেঁচে নাই, আমার নবী আর দুনিয়াতে নাই। বাজান রে, নবীজিকে বারবার ডাকতেছেন, নবী গো, আপনি উঠুন, আপনি উঠুন। অনেকক্ষণ পর আমার আপনার নবীজির যখন জ্ঞানটা ফিরছে, নবী আমার গায়ের রক্তগুলো রে রুমাল দিয়ে যখন বারবার বুঝতেছে, আমার বন্ধুগণ গায়ের রক্ত যখন মুছতেছে আর বলতেছেন, রে তায়েফের মানুষ, তোরা লোকটারে চিনলি না রে, কার গায়ে তোরা পাথর মারলি, আবার রক্ত যদি জমিনের মধ্যে পড়ে রে, এই জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফসল হবে না। মায়ার নবী আমার, দয়ার নবী আমার এই কথা বলে, আর গায়ের রক্তগুলো, মুখের রক্তগুলো, মাথার রক্তগুলো বুঝতেছিল। ভাই গো, মানুষগুলো এতই ক্ষিপ্ত ছিল, এতই রাগান্বিত ছিল, নবীরে ডানা ধরে হাঁটায় আর বলে, মুহাম্মদ তুমি হাঁটো, আমরা তোমার পাথর মারবো।
আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর একে একে তিনবার যখন বাজানরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, এত বড় নরপশু আল্লাহ নবীজি তারা ছাড়ল না। নবী আবার কান্দার কয়, রে তায়েফের মানুষেরা, এমন একটা দিন আসবে যেদিন তোরা আমার জন্য পাগলের মতো হন্য হয়ে আমারে খুঁজবি, কিন্তু আমি নবীরে আর কোনদিন তোরা পাবি না। তো কান্দি আর কয়, আমরা নবীর খুনি, আমরা নবীজির গায়ে পাথর মারছিলাম। আমার ভাইরা রে, নবীজির মোহাব্বত, নবীজির ভালোবাসা যার কলিজার মধ্যে আছে, এই রাত্রি বেলা নবীজির ভালোবাসা কলিজার মধ্যে দিয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারলে, খোদার কসম করে বললেও বাদান কাফারা দেওয়া লাগবে না। কিয়ামতের দিন নবীর এই মোহাব্বতের চোখের পানি নবীজির কিনারে পৌঁছাইয়া সাফায়াত আপনারে আমারে নসিব করাইয়া দিবেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির প্রেম কলিজার মধ্যে নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি জানি আপনারা, আমি কিছুক্ষণ বললে আপনারা থাকবেন, এটা আমার মনের বিশ্বাস, ঠিক না ঠিক? বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন ডিস্ট্রিক্ট, আমার বন্ধুগণ হাজার হাজার মানুষের সামনে কথা বলি। আজকে শুধুমাত্র আসছি এই 4 দিন ব্যাপী মাহফিলের একটু বরকত নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন না ছোট ভাইয়ের জন্য? বাজান, আল্লাহর রাস্তে একটু দোয়া ভিক্ষা দিবেন, আল্লাহ যেন এই কণ্ঠকে কোরআনের জন্য সারা বাংলা, সারা পৃথিবী, যেখানে সূর্য উদয় হয় আল্লাহ পাক সেখান পর্যন্ত কোরআনের কথাগুলো বলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার জন্য হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তো ওর কপালে। বলি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অনেকক্ষণ পর্যন্ত আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন। এবার সকলেই আমরা বসে পড়ি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার যে মানুষগুলো আছেন, আপনারাই আসলেই প্রকৃত আল্লাহকে মহাব্বতকারী বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আপনি যদি জীবনে একবার দোয়া করার সুযোগ পান, এটা আপনার জন্য, আমার বন্ধুগণ, এটা আপনার জন্য সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ বলেন। দোয়া করার সুযোগ পাইছেন তো আপনার তকদির খুলে যাবে ইনশাআল্লাহ। ভাইজান, আপনার সন্তান আপনাকে সামনে নিয়ে যখন দাঁড়াবে, তার কলিজার মধ্যে কি বলবে আল্লাহই ভালো জানে।
মসজিদের খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, গ্রামের মৌলবী সাহেব জানাজা নামাজ পড়াবে, এটা আপনার প্রতি শ্রদ্ধা থাকবে না, দায়িত্ব পড়াবে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য পায়ে হাত দিয়ে বলবো বাজান, আমার যে সমস্ত ভাইয়েরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা শুনতেছেন, একটা সন্তান হলেও আলেম বানান। আমার নিমগাছি পুল্লা কবরস্থান মাদ্রাসার কথাই বলি, সেখানে সকল ছাত্রগুলো ফ্রি খাবার খায়। একটা কথা বড় গলায় বলে গেলাম, আল্লাহর নামের কসম, সেখানে ছাত্রদের ফ্রি খাবার খাওয়ানো হয় এবং সর্বোত্তম খাবার খাওয়ানো হয়। প্রতিদিন তাদের মাছ ভাত খাওয়াই আমরা। তার কারণ মৎস্য আড়ত থেকে একজন আমাদের কর্মী আছে, মাদ্রাসার সহসভাপতি, উনি প্রতিদিন 10